নদীর পাড়ে ছোট্ট এক গ্রাম, নাম সোনারচর। এই গ্রামের একমাত্র নদী মহানন্দা, যেখানে শত বছর ধরে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তবে এই নদীর একটি গোপন রহস্য ছিল, যা কেউ জানত না। এখানে মাঝে মাঝে ধরা পড়ে সোনার মাছ, কিন্তু যারা এই মাছ ধরতে পারত, তারা রহস্যজনকভাবে গ্রাম থেকে হারিয়ে যেত। একদিন গ্রামের এক যুবক আরিফ নদীতে মাছ ধরতে গিয়ে কিছু একটা টের পেল। বড়শি টেনে তুলতেই সে দেখল একটা ঝকঝকে সোনালী রঙের মাছ। সূর্যের আলোতে মাছটা এমন ঝলমল করছিল, যেন এটা সত্যিকারের খাঁটি সোনার তৈরি। আরিফ আনন্দে চিৎকার করল, মা, দেখো, আমি সোনা পেয়েছি। গ্রামের লোকজন ছুটে এলো, সবাই অবাক, এমন মাছ কেউ আগে কখনো দেখেনি। এক বৃদ্ধ বলল, এই মাছ অভিশপ্ত, একে কেউ ধরতে পারে না। যারা ধরেছে তারা কখনো ফিরে আসেনি। কিন্তু আরিফ বিশ্বাস করল না। সে ভাবল, যদি এই মাছ বাজারে বিক্রি করতে পারে, তাহলে সে কোটিপতি হয়ে যাবে। পরদিন সকালে সে মাছটা নিয়ে শহরে রওনা দিল। কিন্তু পথের মধ্যেই অদ্ভুত কিছু ঘটতে থাকলো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস বইতে শুরু করলো। নদী থেকে যেন কেউ ডাকছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আরিফ ভয় পেল। সে দেখল মাছটা তার হাত থেকে লাফ দিয়ে পানিতে পড়ে গেল, আর নদীর পানি সোনার মতো ঝলমল করতে লাগলো। গ্রামে ফিরে বৃদ্ধের কাছে জানতে চাইল এটা কি ছিল। বৃদ্ধ বলল, এটা নদীর অভিভাবক মাছ। কেউ যদি লোভ করে, তবে নদী তাকে নিয়ে যায়। তুমি সৎ ছিলে, তাই নদী তোমাকে ছেড়ে দিয়েছে। এরপর থেকে আরিফ আর কখনো লোভ করেনি। সে জেলেদের সাহায্য করত, নদীর যত্ন নিত, আর সেই রাতের পর থেকে সোনার মাছ আর কখনো দেখা যায়নি। শেষ, কিন্তু রহস্য রয়ে গেল। কিন্তু কেউ জানে না নদীর গভীরে এখনো সেই সোনার মাছ আছে কিনা। হয়তো সে অপেক্ষা করছে, কাকে সে আবার পরীক্ষা করবে। গল্পের শিক্ষা: লোভ করলে সর্বনাশ হয়,